প্রয়োজনীয় স্থানীয় সরকার নির্বাচন দেওয়া যেতে পারে। স্থানীয় সরকার নির্বাচনেই সমাধান কিনা, এবং বিশেষ করে ইশরাকের এই ঘটনা, এনসিপি আজকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচনেই সমাধান। আপনিও তেমনটা মনে করেন কি? এটা আমি গত বছর সেপ্টেম্বর থেকে বলছি, যেদিন থেকে আপনার গেজেট প্রজ্ঞাপন দিয়ে টোটাল দেশের স্থানীয় প্রশাসন সব ভেঙে দিল, এবং তারপর থেকে আমরা যেটা জানছি ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দরা সব পলাতক, টোটাল সার্ভিস ব্রেকডাউন করেছে। সেদিন থেকেই আমি বলছি যে ইদার একটা সিস্টেম ফরম্যাট করে আপনি বিএনপি জামাত স্বতন্ত্র দেখে যাদেরকে দেয়া যায় সেটিং করেন, একটা নীতিমালা তৈরি করেন, ভেটিং করেন, ইন্টেলিজেন্স দিয়ে ভেটিং করে তাদেরকে তাদের রোল কি ছিল গত 16 বছরের ফ্যাসিবাদের আমলে দিয়ে তারপর তাদেরকে দেন। ইভেন ধরেন আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ডের যদি কেউ থাকে বাট খুবই ক্লিন ইমেজের মানুষ, এরকম ক্লিন ইমেজের মানুষ যদি হয়, চুরিচামারি করে নাই, ফৌজদারি অপরাধ করে নাই, মানুষ বিভিন্ন এলাকায় দেখেছি আপনার আওয়ামী লীগের প্রার্থীদেরকে বিএনপি জামাত মিলে সবাই নির্বাচিত করেছে, ভালো মানুষ। তো এরকম পাইলে আপনারা তাকে আপাতত দায়িত্ব দিয়ে দেন, দায়িত্ব দিয়ে এটা একটা সর্ট আউট করেন। দ্বিতীয়ত বলেছিলাম, যদি বিকল্প কোথাও না পান, নাগরিক কমিটি করে দেন দেশের অথবা এলাকার গণ্যমান্য ব্যক্তি, যাদেরকে দিয়ে ইউনোর অধীনে আপনি একটা তদারকি কমিটি করে দেন, যারা কাজটা আপাতত চালিয়ে নিতে পারবে। থার্ড হচ্ছে বলেছি, যদি এটা তো রাজি না হয় নির্বাচন দিয়ে দেন। নির্বাচন দিয়ে দিলে শঙ্কা কোথায়, মানে ক্ষতি কি? বাংলাদেশে বিএনপির বর্তমান বাস্তবতা হচ্ছে সে এত বড় দল, তার নিচে 10 পর্যন্ত গোনার মতো কোনো দল নাই। সিম্পলি বাংলাদেশের টোটাল যদি আপনি এন্টি আওয়ামী লীগ দলগুলোকে কালেকটিভলি যোগ করেন, 100 আসনে বিএনপিকে কম্পিট করার মতো প্রার্থী কেউ দিতে পারবে না, সবাই মিলেও দিতে পারবে না। জামাত, চরমোনাই, এনসিপি, এবি পার্টি, পরিষদ সব মিলায় দিতে পারবে না। বিএনপির সাইজ এত বড়, তাহলে আপনি প্রপোর্শনেট লোকাল ইলেকশন তো সেটাই জিতবে, 90%, 99% জায়গাতে বিএনপি জিতবে। কিন্তু অ্যাটলিস্ট তার একটা লেজিটিমেসি তৈরি হয়, যেহেতু ভোটের মাধ্যমে সে স্থানীয় প্রশাসনে আসছে। এটা সুবিধাটা কোথায় দেখেন, যে বাংলাদেশ 2001-এর পর থেকে এখন পর্যন্ত কোনো ক্রেডিবল ফ্রি ফেয়ার নির্বাচন আয়োজন করে নাই। আমার টোটাল প্রশাসন কিন্তু নির্বাচন আয়োজন করতে ভুলে গেছে। একটা ফ্রি ফেয়ার নির্বাচন কিভাবে করতে হয়, আমার পুলিশ জানে কিভাবে রাতে নির্বাচন করতে হয়, আমার আর্ম ফোর্সেসরা জানে কিভাবে টাকার বস্তার বদলে রাতের বেলায় স্টাফিং করে দিতে হয়, আমার নির্বাচন কমিশন জানে কিভাবে বিএনপি জামাতকে মাইনাস করে দামি নির্বাচন করতে হয়, এগুলো তারা জানে। কিন্তু একটা ফ্রি ফেয়ার চ্যালেঞ্জিং ইলেকশন তারা তো 20 বছরে করে নাই। তাহলে স্থানীয় প্রশাসন নির্বাচনটা করলে যেটা হবে, যেই নির্বাচনটাকে আমি আমার স্বপ্নের নির্বাচন আকারে আমি দেখতে চাচ্ছি 24-এর গণ অভ্যুত্থানের পরে, যে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার থ্রু ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন, সেটার আপনি একটা বেঞ্চমার্ক টেস্টিং করে ফেলতে পারবেন। এবং করে ফেললে যেটা হবে, আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে এর ভিতরে সাজাবেন, আপনি ব্যুরোক্রেসিকে সাজাবেন, ইলেকশন কমিশনকে ওভারহলিং করবেন, এজেন্সিকে ওভারহলিং করবেন, ইলেকশন ক্যাম্পেইনের নীতিমালা পরিবর্তন করবেন, আচরণ বিধিমালা পরিবর্তন করা লাগলে পরিবর্তন করবেন। আপনি কিন্তু একটা ওভারঅল বেটার ন্যাশনাল ইলেকশন করবেন, একটা রিহার্সাল স্টেজ আপনার হয়ে যাবে। বলা হচ্ছে এটা করতে অনেক আয়োজন লাগবে, কেন আয়োজন লাগবে? সময় লাগবে। এক সপ্তাহে একটা বিভাগ করেন, আপনি টোটাল ইলেকশন মেকানিজম স্ট্রেংথকে, যেহেতু আমি ধরে নিচ্ছি আপনি 16 বছর ধরে টাইপ করেন নাই, আপনার আঙ্গুলগুলো অবশ হয়ে গেছে, এখন আপনি 10 আঙ্গুলে করতে পারবেন না, 2 আঙ্গুল দিয়ে শুরু করেন, 2 আঙ্গুল দিয়ে 2 সপ্তাহ করেন, এর পরের 2 সপ্তাহ আপনি আঙ্গুল বাড়ান। জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে মোটেই যাবে না। জাতীয় নির্বাচনের ব্যাপারে প্রফেসর ইউনূস যে কথা বলেছে ডিসেম্বর থেকে জুন, এটাকে সন্দেহ করবার মতো কোনো উপাদান তো আমি এখনো পাচ্ছি না। ইন্টারনালি এক্সটার্নালি আমি 10-12 জন অ্যাডভাইজার ইনক্লুডিং স্টুডেন্ট অ্যাডভাইজারের সাথে কথা বলেছি, কেউই বলে নাই যে প্রফেসর ইউনূসের ন্যূনতম আগ্রহ আছে জুনের বিয়ন্ডে ইলেকশন পিছানোর। যদি এটা অন্য কোনো পক্ষ চেষ্টা করে, ডক্টর ইউনূস রিজাইন করে চলে যাবে, নিশ্চিত থাকেন। এই 85 বছর বয়সে একজন নোবেল লরিয়েট, তার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং আছে, এইটাকে মাটি দিয়ে উনি কবরে যাবে, এইটা আমি বিশ্বাস করতে চাই না। সিম্পলি কোনো রিজন নাই বাংলাদেশে, তাহলে যুদ্ধ রাখতে হবে, মানে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন হইতে হবে বাংলাদেশে।